আসসালামু আলাইকুম, আমি হাসিব খান। আজকে তোমাদের মাঝে আমি নবম দশম শ্রেণীর সিডো ফাংশন ঢাকা বোর্ড 2025 সালে যেই প্রশ্নটা এসেছে সেটা আমরা আজকে সলিউশন করব। দেখো এখানে ঢাকা বোর্ড 2025 সালে সেট ফাংশন দিয়ে কি প্রশ্ন এসেছে, তোমার এটা এসেছে। দেখো এ সমান দেওয়া আছে, বি সমান কিছু দেওয়া আছে এবং এ সমান কিছু দেওয়া আছে। বলছে কি আমাদের ক নাম্বার, সি সমান এক্স বিলং টু এন সাজ দ্যাট ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2 সমান 0। আমরা আগে ক নাম্বার সমাধান করবো। আসো খ এবং গ কি বলছে সেটা আমরা যে সময় করবো তখন আমরা সেটা বুঝবো। দেখো এখানে ক নাম্বার কি বলছে, আমাদের ক নাম্বার প্রশ্নটা সমাধান করতে আমাদের উদ্দীপক প্রয়োজন হবে না। আমাদের উদ্দীপক প্রশ্ন কখন দরকার হবে, আমাদের দরকার হবে খ এবং গ প্রশ্নের অ্যান্সার করতে গেলে। আচ্ছা দেখো আমাদের ক নাম্বার কি বলছে, দেখো ক নাম্বার দেওয়া আছে, দেওয়া দেওয়া আছে কি তোমার, দেওয়া আছে যে তোমার সি সমান ওয়াই বিলং টু এন। এখন এখানে বুঝছো ওয়াই বিলং টু এন মানে কি জানো, ওয়াই বিলংস টু এন হলো যে তোমার এই ওয়াই এর সদস্য হলো এন, এই ওয়াই এর সদস্য কি তোমার এন। তারপর বলছে কি সাজ দ্যাট, কি পড়ছে সাজ দ্যাট ওয়াই স্কয়ার প্লাস 3y প্লাস 2 সমান 0। ক্লিয়ার? এখন দেখো তুমি আমরা কি করব, আমরা এখানে এটাকে উৎপাদক বিশ্লেষণ করব। এখন এই জায়গাটুতে এইটুকু সাবজেক্টের পরে যেটুকু আছে আমরা এইটুকু লিখি। দেখো তো ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2 সমান 0। এখন দেখো এটা আমাদের এমন ভাবে আছে, এটা সেট ফাংশনের নিয়মে আর নাই, এটা এখন অন্য নিয়মে চলে গেছে। সেটা হলো কি তোমার, এটাকে এখন আমাদের মিডল টার্ম করতে হবে। কি মিডল টার্ম করতে হবে? এখন মিডল টার্ম করতে হলে আমাদের কি করতে হবে জানো, মিডল টার্ম করতে হলে আমাদের এই ওয়াই এর যে সহায়ক আছে, দেখো তো ওয়াই এর কোনো সহায়ক নাই, নাই তার মানে কি আছে 1, এখানে 1 এবং এখানে কি আছে 2। প্রথম সহায়ক এবং লাস্টের যে সংখ্যা আছে এই দুইটা তুমি গুণ করবা। তাহলে যদি আমরা এখানে গুণ করি এই 1 গুণ এই 2 সমান কি দাঁড়ায় 2 অক্ষরে 2। এখন এই 2 কে এমন ভাবে ভাঙাবো যে যোগ করলে হবে তোমার 3y, আর যদি আমরা গুণ করি তাহলে কি হবে আমাদের প্লাস 2 হবে। তাহলে দেখো তো এই 2 কে আমরা কিভাবে ভাঙাইতে পারি, তুমি ধরো এখানে 2 নাই এখানে 200 আছে, তখন তুমি কিভাবে ভাঙাবা যদি লসাগু করে 2 কে লসাগু করবো আমরা কিভাবে, এই দেখো 2 এর ভিতরে কি যায়, 2 যায় কয়বার, 2 যায় তোমার একবার, এই 2 এর ভিতরে 2 যায় কয়বার, একবার। তাহলে দেখো তো এই 2 অক্ষে 2। এখন আমরা যদি আমরা বলছি কি এই 2 কে মানে এই 2 কে এমন ভাবে ভাঙাবো যে আমাদের প্লাস 3y হবে, আবার গুণ করলে 2 হবে। তাহলে তুমি দেখো তো যে যোগ করলে আমাদের 3y কিভাবে, আমরা যদি এই 2 এর সাথে একটা ওয়াই লাগাই, তারপরে প্লাস দেই, তারপরে 1 এর সাথে একটা ওয়াই লাগাই, দেখো তো এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের কি হয়, এই দুইটা যদি যোগ করি আমাদের হবে কি 3y হবে। আর যদি গুণ করি তাহলে হবে কি, এই তোমার ধরো এটা সহায়ক কত 1, এটা সহায়ক কত 2, তার সহায়ক গুণ করলে কি হবে আমাদের 2 একে 2, আমাদের 2 কি হয়ে গেল। তাহলে এখন দেখো আমরা এখানে কি করতে পারি, এখানে করতে পারি ওয়াই স্কোয়ার, তারপরে কি প্লাস আমাদের কি আছে এই 2y, তারপরে প্লাস এর প্লাস এবং ওয়াই, 1y দেওয়া লাগবে না, এই 1y দেওয়া লাগবে না, কি ওয়াই, তারপরে কি প্লাস 2 সমান 0। এখন তুমি দেখো এখানে আমরা করতে পারি কি, এখন এখানে আমরা কমন নেব। বিষয়টা কি করব, কমন নেব। কমন জিনিসটা আমরা কিভাবে নেব দেখো তো, আমরা লাল কালি দেই তাহলে তোমার বোঝার সুবিধা হবে। এই লাইনটার ভিতরে আমরা কমন নিতে পারি কিভাবে, দেখো প্রথম যে দুইটা সংখ্যা আছে এই দুইটার ভিতর থেকে প্রথম কমন নেব। আসলে কমন নেই, এখানে আমাদের কি কমন যায়, দেখো এখানেও কি আছে ওয়াই আছে, এখানেও কি আছে ওয়াই আছে। তাহলে আমরা এখানে কি কমন নিতে পারি দেখো তো, এখানে দুইটো, এখানে একটা ওয়াই, আমরা এখান থেকে একটা ওয়াই কমন নেই। একটা ওয়াই কমন নিলে আমাদের কি থাকে, এই দুইটো ওয়াই থেকে একটা ওয়াই চলে গেলে থাকে আমাদের একটা ওয়াই, প্লাস এর প্লাস এবং এই ওয়াই কাটাকাটি, কমন নেওয়া মানে তো ভাগ করা। তাহলে কি এই ওয়াই এবং এই ওয়াই কি যায়, কাটাকাটি যায়। তাহলে আমাদের থাকে কি শুধু 2 থাকে প্লাস, তারপরে কি এই প্লাস এর প্লাস। এখন দেখো তুমি এখান থেকে কি কমন নেবা, এখান থেকে তো আমাদের এখানে ওয়াই এখানে 2 কিছুই কমন নেওয়া যায় না। যখন কিছু কমন নেওয়া যায় না তখন এইটা সহায়ক আছে 1, এইটারও সহায়ক আছে 1, সহায়ক আছে কি এটারও 1 এটারও 1, তো আমরা কি কমন নিতে পারি, আমরা শুধু কমন নেব 1, তারপরে কি ব্র্যাকেট। এখন দেখো যেটা আছে সেটা ওয়াই প্লাস 2 কি করছে সমান 0।
বিষয়টা বুঝতে পারছো? কমন এখন আমরা নিচ্ছি না। এখন দেখো তুমি এখানে কি করতে পারি, এখন এখানে আমরা করতে পারি কি, এই দুইটা থেকে এটাও y+2, এটাও y+2, এই দুইটা থেকে আমরা একটা লিখবো, এরকম ভাবে লিখবো y+2। এই দুইটা থেকে আমরা কি করলাম, একটা নিলাম। এখন করবো কি, বাকি আছে কি y+1। এখন কি y+1 সমান কি 0। তাহলে এখন আমরা দেখো এই সাইডে করি, এই সাইডে করলে আমাদের কি দাঁড়ায় দেখো তো, y+2 সমানো 0 এবং y+1 সমানো 0। দেখো তো, এই y+2 সমানো 0 এবং y+1 সমানো 0। তাহলে আমাদের কি দাঁড়ায়, তাহলে আমাদের দ্বারা যায় তোমার এখানে লিখতে পারি এইভাবে, দাঁড়াও একটু মুছি, আমার কেরোসিন কোথায়, দেখো এখন আমাদের এখানে দেখো এই y+2 ও 0, y+1 ও 0। তাহলে এখানে লিখতে পারি y+2 সমান 0 এবং এখানে লিখতে পারি y+1 সমান 0। এখন দেখো এখানে কি মান বের করতে পারি আমরা, এখানে আমার মান বের করতে পারি y সমান, এই দেখো এই y লিখলাম, তারপর সমান চিহ্ন দিলাম, তারপরে করলাম কি, সমান চিহ্নের বামে প্লাস আছে 2 আকারে, এটা সমান চিহ্ন ডানে আসবে, তাহলে কি হবে মাইনাস, তাহলে কি দাঁড়ায় তোমার -2। ক্লিয়ার? তারপরে দেখো এখানে, এখানে আছে কি y, এই সমান চিহ্নের সমান চিহ্ন, এদিক থেকে সমান চিহ্নের বামে আছে +1, সমান চিহ্ন ডানে গেল, তাহলে হবে কি -1। কি হবে -1, দেখো তো। এখন দেখো এখানে আমাদের বলছে কি, তোমাকে আমি আরেকটা জিনিস বুঝাই শুরুতে। এখানে বলছে y এর সদস্য হলো n, y বিলংস টু n, মানে কি এই y এর সদস্য কি তোমার n। এখন n মানেটা কি বলো, n মানে হলো কি তোমার স্বাভাবিক সংখ্যা। কি n সমান আমরা কি জানি, এই n সমান আমরা জানি কি বলতো, n সমান জানি আমরা স্বাভাবিক সংখ্যা। 0 থেকে যত ধনাত্মক সংখ্যা আছে সবই তোমার স্বাভাবিক সংখ্যা। দেখো এই 0, 1, 2, 3, 4 এগুলো কি তোমার স্বাভাবিক সংখ্যা, ডট ডট ডট। তাহলে দেখো তো এখানে কি স্বাভাবিক সংখ্যা আছে, এগুলো এগুলো কি স্বাভাবিক সংখ্যা, এগুলো হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা। -2, -1, তারপরে ধনাত্মক 1, 2 এগুলো কি তোমার পূর্ণ সংখ্যা, এগুলো কি তোমার জেড সমান। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি আমরা যে তোমার -2, -2, -1 ডাজ নট বিলংস টু n। মানে কি এগুলো তোমার n এর সদস্য না, এগুলো কি তোমার n এর সদস্য না, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে কি হয়েছে, এখানে তোমার -2 এবং -1 এগুলো কি তোমার n এর সদস্য না। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমাদের c সমান, সুতরাং c সমান আমাদের তো বলছে কি দেখো তো, তোমার এটা সমান, এটাকে তালিকা পদ্ধতিকে প্রকাশ করো। এখন আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করতে গেলে আমাদের এই দুইটা ব্যবহার করতে পারবো না। তাহলে যখন আমরা কিছুই ব্যবহার করতে পারবো না, তখন আমরা একটা ফাঁকা সেট ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের কি দাঁড়ালো, যে তোমার এই সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম কি, সুতরাং সি সমান ফাঁকা সেট। এইটা কি তোমার অ্যান্সার। ক্লিয়ার? এখন দেখো আমরা খ নাম্বার সমাধান করব। খ নাম্বার বলছে কি, পি অফ এ নির্ণয় করো, পি অফ এ মানে পাওয়ার অফ এ নির্ণয় করো, ঠিক আছে। এখন তুমি দেখো আমাদের এই এ সমান কি দেওয়া আছে, আমরা কি লিখতে পারি, আমাদের উদ্দীপকে তাকাও, উদ্দীপকে এ সমান একটা জিনিস দেওয়া আছে, এটা আমরা এখন সমাধান করবো। দেখো তো এটা খুব সুন্দরভাবে সমাধান করি আমরা। এটাকে যদি আমরা এইভাবে লিখি যে খ নাম্বার, খ নাম্বার আমাদের কি বলছে, উদ্দীপকে আছে, উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে আমরা কি পাই, উদ্দীপক হতে পাই আমরা এ সমান x such that x belong to z, সুতরাং x স্কয়ার লেস দ্যান ইকুয়াল 4। সরি, এটা কি আমাদের, এটা এর মান না, সরি সরি সরি, এর মানটা অন্য একটা। দেখো a সমান x such that x belong to n such that x স্কয়ার 7 এবং x কিউব 190। ক্লিয়ার? এটা কি আমাদের উদ্দীপক হতে পাই। এখন দেখো এই লাইনটার আমি তোমাকে একদম মানে ভেঙে ভেঙে বলি, x such that x belong to n মানে কি বলছে এখানে আমাদের, দেখো তো এখানে বলছে কি যে x এর সদস্য হলো n, এই x এর সদস্য হলো n,
আর এন আমরা জানি কি বলতো, এন সমান আমরা জানি কি, এন সমান মানে এন এর পরিবর্তে আমরা এই সংখ্যাগুলো ধরতে পারবো, 0 ধরতে পারবো, 1 ধরতে পারবো, 2 পারবো, 3 পারবো, 4 পারবো, এইভাবে যত খুশি তত পারবো, সব ধনাত্মক সংখ্যা পারবো। এবং বলছে কি এক্স স্কোয়ার, মানে এখানে বলছে কি দেখো তোমাকে লাল কালি দিয়ে বুঝাই, এই চিহ্নটা মানে বুঝো, এই চিহ্নটা মানে এক্স এর দিকে ফিরানো আছে না, এক্স এর মান বড় হবে, এই যে 7 না, মানে 7 থেকে এক্স এর মান বড় হবে, এই চিহ্নটা এইদিকে ফিরানো থাকার কারণে এই 7 থেকে এক্স এর মান বড় হবে। এবং দেখো তো আবার এক্স কিউব, তারপর এই চিহ্নটা এইদিকে ফিরানো মানে কি 190 এর থেকে এক্স এর মান বড় হবে, কি 190 এর থেকে তোমার এক্স এর মান বড় হবে। তাহলে এখানে আমাদের বলছে কি 7 থেকে এক্স এর মান বড় হবে এবং 190 এর থেকে এক্স এর মান ছোট হবে, ঠিক আছে। এখন দেখো সমাধান করলে তুমি পারবা, এখনই তুমি কিছু বুঝো না, কিন্তু আরেকটু পরে তুমি বুঝবে যে আসলে জিনিসটা কি, কিভাবে কাজ করে, ঠিক আছে। এখন তোমাকে আমি দেখাই যে ধরো আমরা বলছি কি এন সমান কি, এই এক্স এর সদস্য কি এন না, এক্স এর সদস্য এন, এন মানে কি 0 1 2 3 4 5 6। তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা এখানে যেই ব্যবস্থা এইভাবে লিখবো, আমরা লিখবো ধরি, আমরা লিখবো কি ধরি, ধরি এক্স সমান 1, কি এক্স সমান 1। দেখো তো এক্স সমান যদি 1 হয়, ঠিক আছে, আচ্ছা আমি এই সাইডে করি, এই যে এই সাইডে করলে ভালো হবে, এখানে করি। দেখো ধরি, ধরে কি এই এক্স সমান কি, আমরা এই এক্স সমান আমরা কি ধরবো, ধরি এক্স সমান, এক্স সমান 1, এক্স সমান 1 হলে তাহলে কি হবে, এখানে কি আছে এক্স স্কোয়ার, তাহলে দেখো তো এখানে তুমি এখানে কি দেবো, এক্স সমান 1 হলে এক্স স্কোয়ার সমান 1 স্কোয়ার সমান 1। বিষয়টা বুঝলো, এই এক্স স্কোয়ার এই এক্স এর জায়গায় আমরা করেছি কি 1 দিছি, 1 দিলে 1 এর উপরে স্কোয়ার করছে, 1 এর স্কোয়ার করলে কি হবে, সমান 1 হবে, ঠিক আছে। তারপরে দেখো এবং এক্স কিউবের এক্স কিউব, দেখো ওই এক্স কিউবের এক্স কিউব, তারপরে কি এই এক্স কিউবের এক্স কিউব, এই এক্স এর জায়গায় এখন আমরা কি করব, এক্স এর মান বসাবো, সমান এক্স এর মান বসাবো, কি এক্স এর মান কত আমাদের এখানে আছে 1, দাও 1, 1 এর উপরে এখন কি দেবা তুমি, কিউব দেবা, 1 এর উপরে কি দেবা, কিউব দেবা, ক্লিয়ার। তারপরে আবার এক্স সমান 2 হলে, এক্স সমান 2 হলে, আচ্ছা তুমি এখানে লেখো যে 2 হলে, এখানে তুমি লেখো এক্স সমান 1 হলে, এখানে তুমি লেখো এক্স সমান 1 হলে, ক্লিয়ার। এক্স সমান 1 হলে এবং এক্স সমান 2 হলে কি হবে, এক্স স্কোয়ার সমান, এখন এক্স এর জায়গায় কি বসাবো, আমরা 2 বসাবো, কারণ 2 ধরছি, তাহলে 2 আর উপরে স্কোয়ার সমান কি দাঁড়ায়, 2 এর স্কোয়ার করলে আমাদের কত দাঁড়ায়, 2 এর স্কোয়ার করলে আমাদের 4 হয়। এবং এবং এখন দেখো এক্স কিউবের এক্স কিউব, বিষয়টা বুঝো, হয়তো একটু এলোমেলো হয়ে গেছে, এক্স কিউবের এক্স কিউব, তারপরে দেখো সমান এই এক্স এর উপরে কিউব না, তাই এক্স এর জায়গায় আমরা কি বসাবো, কত ধরছি 2 ধরছি না, তাহলে 2 দাও। এখন 2 এর উপরে কিউব দিলে কি হবে আমাদের, 2 এর উপরে কিউব দিলে হবে আমাদের 8 হবে, কত হবে আমাদের 8 হবে, ক্লিয়ার। তারপর আবার বের করো পরের লাইন, x সমান 3 হলে, x সমান 3 হলে এক্স স্কোয়ার সমান, এক্স এর জায়গায় কি বসাবো, আমরা 3 বসাবো, উপরে কি স্কোয়ার, তারপরে কি সমান 3 এর স্কোয়ার করলে কত হবে আমাদের, 3 এর স্কোয়ার করলে হবে আমাদের 9, তারপরে কি এবং এক্স কিউবের এক্স কিউব সমান চিহ্ন, এক্স এর জায়গায় আমরা কি বসাবো, 3 বসাবো, তাহলে বসাও তোমার 3, উপরে কিউবের কিউব, তারপরে কি 3 এর কিউব করলে কত হবে আমাদের 27 হবে, 3 এর কিউব করলে আমাদের কত হবে 27। তারপরে লাইন দেখো আমাদের কি আছে, এক্স সমান 4 হলে, এখন তোমার মনে প্রশ্ন, আচ্ছা আমরা কত সময় পর্যন্ত এরকম খালি ধরতেই থাকবো যতক্ষণ না আমাদের 190 এর থেকে উপরের সংখ্যা যায়, যখন আমরা 190 এর থেকে একটা বড় সংখ্যা পাবো এই সাইডে, তখন আমরা এটাকে স্টপ করে দেবো, তারপর আমরা আর ধরবো না। দেখো এক্স সমান 4 হলে তাহলে কি হবে, এক্স স্কোয়ার সমান, এখন কি বসবে, এই এক্স এর জায়গায় বসবে কি 4 বসবে, তাহলে 4 এর স্কোয়ার করি আমরা, 4 এর স্কোয়ার করলে কত হবে আমাদের 16 হবে, এবং তারপরে বলছে কি দেখো তো এক্স কিউবের এক্স কিউব সমান, তাহলে আমাদের 4 এর কিউব করতে হবে, 4 এর কিউব করলে আমাদের কত হয়, আমার ক্যালকুলেটর কোথায় দেখো, দেখো তো 4 এর কিউব করি আমরা, 4 এর কিউব করলে হয় আমাদের 64, কত হয় 64। তারপরে লাইন দেখো, এখন আমরা এক্স সমান 5 হলে, এক্স স্কোয়ার, এখন এক্স স্কোয়ার সমানের সমান, দেখো
এই স্কোয়ারটা পাইছে কোথা থেকে? এই স্কোয়ার, এই কিউবের কিউব, ঠিক আছে। দেখো এক্স স্কোয়ার মানে এক্স সমান কত হচ্ছে 5, তাহলে কি হবে 5 এর উপর স্কোয়ার যাবে, 5 স্কোয়ার সমান কত যাবে 25, এবং তারপর এক্স কিউবের এক্স কিউব সমান, এখন দেখো তো এক্স এর মান কত হচ্ছে 5, তাহলে এক্স এর জায়গায় কত বসবে 5, 5 এর উপরে কি হবে তোমার কিউব হবে, তাহলে সমান 5 এর কিউব করলে কত হবে, 5 এর কিউব করলে আসে কত 125, আমাদের এখানে কত 190, তাহলে আমাদের আরো একটি লাইন যাবে, এক্স সমান 6 হলে এইভাবে তোমাকে ধরতে হবে, এক্স সমান 6 হলে এক্স স্কোয়ার সমান 6 এর উপরে স্কোয়ার পড়বে, এখন 6 স্কোয়ার সমান 36, ক্লিয়ার, এবং এক্স কিউবের এক্স কিউব সমান 6 এর উপরে কিউব পড়বে সমান 6 এর কিউব দিলে কত হবে আমাদের দেখো তো, 6 গুণ 6 গুণ 6 সমান 216। এখন তুমি দেখো এখানে একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আমরা এখান থেকে কোনটা নিব। এখন আমাদের শর্ত দেখো, এই সাজ দ্যাট মানে কি তোমাকে শর্ত দেওয়া, শর্ত দিচ্ছে কি 7 এর থেকে এক্স এর মান বড় হবে এবং 190 এর থেকে এক্স এর মান ছোট হবে। এখন 7 এর থেকে এক্স এর মান বড় বের করি আগে আমরা, ওই দেখো 7 এর থেকে দেখো এই 4, এক্স এর মান 4 বের করেছিলাম আমরা এখানে, এই 4 হচ্ছে কি তোমার 7 এর থেকে ছোট, তার মানে কি আমাদের 7 এর থেকে বড় লাগবে, তাহলে 7 এর থেকে বড় আছে 9, তাহলে তুমি এইভাবে ডাক দাও, তুমি খাতা ডাক দেবে না 9, এই হলো তোমার 7 এর থেকে এক্স এর মান বড় বের করলাম হচ্ছে নিচে নিচে গুলা কি 7 থেকে এক্স এর মান বড়। এখন তুমি দেখো আর পরের লাইনে বলছে কি যে 190 এর থেকে এক্স এর মান ছোট হবে, 190 এর থেকে এক্স এর মান ছোট বের করো তো, এখানে 216, এটা কি 190 এর থেকে বড় না ছোট, এটা 190 এর থেকে বড়, তার মানে এই লাইনটির মধ্যে যাবে না। আর এখানে বলছে কি 125, 125 কি 190 এর থেকে বড় না ছোট, 125 190 এর থেকে ছোট, তাহলে শর্ত এটা মানলো। এখন তুমি এটাকে এইভাবে টান দাও, তুমি খাতায় রাখ দেবে না, আমি তোমাকে বোঝানোর ক্ষেত্রে বলছি। এখন দেখো আমাদের এই শর্তটার ভিতরে এই শর্তটা আছে, দেখো তো আমরা যেটা মানে নাই ওটা বাদ দিয়ে দিছি, এখানে এই 8টা নেই নেই কেন, কারণ 8টা নেই নেই বলছে কি 190 এর থেকে এক্স এর মান ছোট হবে, এটা ফলো করলো এটাই, কিন্তু এটা কি আর এটা ফলো করতে পারছে, দেখো তো 7 থেকে বলছি এক্স এর মান বড় হবে, এখানে কি 7 থেকে এক্স এর মান বড় আছে, এখানে আছে 4, তাহলে এই নিয়মের সাথে এই নিয়ম যায় নাই, এই কারণে আমরা এই লাইন নেই, ক্লিয়ার, এই লাইন আমরা নেই। দেখো এখানে আমরা কি 7 থেকে বড় আছে 9 16 25 এবং 190 থেকে ছোট আছে 27 64 125, এই কারণে আমরা এগুলো নিছি। এখন তুমি সেট নির্ণয় করবা, তাহলে তুমি এখানে কি নিবা, এখানে নিবা তুমি যে এ সমান, সুতরাং এ সমান, এখন তুমি এখানে কোন সংখ্যাগুলো নেবা, সব সময় যেগুলো ধরছো না ওখান থেকে নেবা, আমরা x সমান 3 ধরছি না এই লাইনটাকে, তাহলে তুমি কি লিখবা 3, তারপরে কি x সমান 4 ধরছি না, তারপর কি লিখবা 4, এই যে এখানে তাকাও 4, তারপরে কি 5 ধরছি না 5, 5, ক্লিয়ার, একটা সেকেন্ড ব্র্যাকেট দেবা। এখন আমি সব মুছে দেই, বিষয়টা কি বুঝতে পারছো, না বুঝলে বারবার করবা তাহলে বুঝবা, একবার দেখলেই তুমি বুঝবা না, ঠিক আছে, যদি একান্তই সেট ফাংশনের প্রতি কোনো ধারণা না থাকে। তাহলে দেখো এখন আমরা করবো কি, এখন আমরা পাওয়ার অফ এ নির্ণয় করব, পাওয়ার অফ এ নির্ণয় করা একদমই সোজা। এখন লিখবো কি আমরা, সুতরাং সুতরাং পাওয়ার অফ এ, পাওয়ার অফ এ নির্ণয় করা মানে কি জানো, পাওয়ার অফ নির্ণয় করা একদম সোজা, পাওয়ার অফ এ নির্ণয় করার যে একটা সূত্র সেটা হচ্ছে কি তোমার 2 দেবা উপরে n দেবা, এই 2 এ 2 থাকবে, এই n এর জায়গা কি বসাবে, এখন তুমি n এর জায়গায় বসাবা, আমার এখানে কয়টা সংখ্যা 1 2 3 তিনটে সংখ্যা না, n এর পাওয়ার হবে এখন 3, তাহলে কি হবে n এর পাওয়ার 3 হবে, উপরে 3। এখন দেখো তো তুমি 3 রে যদি তুমি কিউব করো তাহলে কত হবে, 3 রে যদি তো সরি 2 রে যদি কিউব করো তাহলে কত হবে, 2 গুণ 2 গুণ 2 সমান 8, কত হয় আমাদের এখানে 8 হয়। এখন আমাদের এখানে 8টা উপাদান হবে, আমাদের কয়টা উপাদান হবে 8টা উপাদান, মানে এই 2 এর সূত্র দিয়ে আমরা 2/n এর সূত্র দিয়ে এখানে কয়টা উপাদান হবে সেটা আমরা বের করেছি, ঠিক আছে। এখন তুমি দেখো আমাদের a সমান কি দেওয়া আছে 3 4 5, তাহলে তুমি লেখো এখানে, সুতরাং পাওয়ার অফ a সমান, এখানে কি আছে আমাদের a সমান আছে কি 3 4 5, তুমি আগে লেখো 3 4 5 দাও সেকেন্ড ব্র্যাকেট, তারপরে দেখো এটা দেওয়া আছে না, তারপরে কি লিখবা, ফার্স্ট এবার লিখবে তারপরে করবা কি
তারপর করবা 3 আর 4 নেবে একবার, 3,4। তারপর করবা কি 3 এবং 5 নেবে একবার, 3,5। তারপর করবা কি 4,5 নেবে একবার, করবা কি 4,5 নেবে একবার। প্রথম এইটা লিখবা, তারপরে 3 এবং 4 নিবা, তারপরে 3 এবং 5 নিবা, তারপর 4 এবং 5 নিবা, নিশ্চয়। এখন দেখো তুমি এখন একটা একটা করে সংখ্যা নাও, দেখো তো। ও সরি, তোমার 3 কমা ব্র্যাকেট, তারপরে কি 4টা একটু ভালো করে লিখি, 4 কমা ব্র্যাকেট, তারপরে আবার 5টা আলাদা নেবো না, 5 কমা ব্র্যাকেট। তারপরে কি এরকম অঙ্ক আসলে তোমার একটা ফাঁকা সেট দিতে হবে, এটা বাধ্যতামূলক, একটা ফাঁকা সেট দাও। তারপরে এটাকে ব্র্যাকেট দাও, এটাকে ব্র্যাকেট দাও, আটকাই দাও ব্র্যাকেট দিয়ে। এখন দেখো তো আমাদের উপাদান কয়টি বের করেছিলাম, 8টি। এখানে 8টি হয়েছে নি গুণন, 1 2 3 4 5 6 7 8। তার মানে কি আমাদের পাওয়ার অফ এ নির্ণয় হয়ে গেছে। তাহলে তুমি এখানে কি করবা, অ্যান্সার লিখে দাও। এটাই তোমার কি পাওয়ার অফ এ, ক্লিয়ার? এটা কি তোমার পাওয়ার অফ এ নির্ণয় করা হয়ে গেল, মানে কি শক্তির সেট। এখন আমরা সমাধান করব যে তোমার কত নাম্বার, গ নাম্বার। বিষয়টাকে বুঝতে পারছো? এখানে কি কোনো গরমিল হয়েছে দেখো তো, খাতা করো বারবার, আশা করি তো বুঝছো, এগুলো এগুলো তো পারো তুমি, তারপরও যে কেন আটকাই থাকো না। গ নাম্বারে বলছে কি যে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। তাহলে আমাদের এস অন্যটি প্রকাশ করতে গেলে আমাদের আগে কি দরকার, আমাদের দেখো এস উদ্দীপকের এর কাজটা করছি, এসের কাজটা তো করতে হবে আমাদের লাস্টে। এখন আমাদের বি এর কাজটা করতে হবে। দেখো তো এখানে বি বলছে কি আমাদের উদ্দীপক, এখন দেখো উদ্দীপক হতে পাই বি সমান, হ্যাঁ কালি গেল কই, এত কালি, বি সমান, আমাদের বি সমান কি দেওয়া আছে দেখো তো, কই বি সমান দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড সাজ দ্যাট এক্স স্কোয়ার লেস দ্যান ইকুয়াল 4। এখন দেখো এখানে আমি তোমাকে সংক্ষেপে বলি, এখানে আমি তোমাকে একদম সংক্ষেপে বিষয়টা বুঝাই দিই। এক্স এর সদস্য হলো জেড, এক্স এর সদস্য হলো জেড। এখন এই জেড সমান কি সেটা আমাদের বুঝতে হবে। আমি তোমাকে এখানে লিখে দেই, এই জেড সমান হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যাটা কি, তাহলে আমি তোমাকে সেটা বুঝাই। পূর্ণ সংখ্যা হচ্ছে তুমি এখানে একটা শূন্য দেবা, ডাইন সাইডে করবা কি (1, (2, (3) ডট ডট ডট, এভাবে চলবে। বাম সাইডে কি (1, (2, (3)। এখন এখানে কি জেড সমান পূর্ণ সংখ্যা, এগুলো হচ্ছে তোমার শূন্য থেকে সকল ধনাত্মক সংখ্যা, যাই তোমার, আমি আবার বলি জেড সমান তোমার পূর্ণ সংখ্যা, শূন্য থেকে সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা গুলো হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা। দেখো তো এখানে (2, (1) এগুলো পূর্ণ সংখ্যা, এগুলো পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এখন দেখো আমি তোমাকে বলি এটাকে আবার এইভাবে লিখতে পারি, এটাকে আবার একটু ভিন্নভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি, জেড সমান, জেড সমান এইভাবে লিখতে পারি যে এখানে কি শূন্য না, শূন্য শূন্য কমা, এখানে কি +1, এখানে কি -1, তাহলে আমরা একাত্তর +(-1) লিখতে পারি, কমা, তারপরে কি এখানে +2, এখানে -2, আমরা লিখতে পারি কি +-2। তারপরে এখানে +3, এখানে কি -3, আমরা কি লিখতে পারি +-3। এই বিষয়টাকে বুঝতে দেখো তো, এই বিষয়টা বুঝতে পারছো নি? তাহলে এখন দেখো আমরা সমাধান আসি। এর এর আগে বলছিলাম কি ধরি x সমান 1, এবার আমরা ধরবো ধরি x সমান 0, তারপরে ধরবো ধরি x সমান +-1। তাই সেম ভাবে আগে আমরা দেখো তো, ধরি ধরি x সমান 1 হলে, ও সরি x সমান 0 হলে, x সমান 0 হলে কি হবে দেখো তো, এই x স্কোয়ারের, এই এক্স স্কোয়ার, এখানে কি বলছে 4 এর থেকে x এর মান ছোট হবে, 4 সহকারে। তাহলে 4 সহকারে কিভাবে বুঝলাম, এই চিহ্নটার নিচে যদি এই চিহ্নটা থাকে, একটা টান থাকে, তার মানে এই সংখ্যাটাও x এর ভিতরে ঢুকবে। এই চিহ্নটা না থাকলে এই সংখ্যাটা x এর ভিতরে ঢুকবে না। দরকার পড়লে তুমি এই কথাটা খাতায় লিখে রাখো, ঠিক আছে। এখন দেখো এক্স স্কোয়ার সমান, x সমান কি ধরছি আমরা 0, তাহলে 0 উপরে স্কোয়ার, 0 কি উপরে স্কোয়ার, তাহলে কি হয় 0 স্কোয়ারের জবাব কি দাঁড়ায়, 0ই দাঁড়ায়। তারপরে দেখো এখন আমরা করতে পারি কি যে x সমান +-1, +-1 হলে তাহলে কি দাঁড়ায়, এক্স স্কোয়ার সমান +-1 উপরে কি স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার সমান। এখন দেখো তো
তোমাকে বলি এই স্কোয়ারটা 1 এর উপরেও আছে, এই স্কোয়ারটা প্লাসের উপরেও আছে, এই স্কোয়ারটা মাইনাসের উপরেও আছে, তাহলে তো আমরা এটা বুঝতে পারি যে এইখানে প্লাসটা আছে দুইবার গুণাকার। আমি এখানে দেখাই যে এখানে প্লাস আছে দুইবার গুণাকারে সমান প্লাস দাঁড়ায়, তারপর মাইনাসটা আছে দুইবার গুণাকারে মাইনাস গুণ মাইনাস সমান মাইনাসে মাইনাসে প্লাস, তারপর আবার এই প্লাসে প্লাসে সমান প্লাস। তার মানে কি এখানে আমাদের +1 দাঁড়ায়, এখানে কি দাঁড়ায় আমাদের +1 দাঁড়ায়। প্লাসটা বাম সাইডে দেওয়া লাগে না, শুধু 1 দিলেই হবে, ঠিক আছে। তারপরে দেখো এক্স সমান প্লাস মাইনাস 2 হলে, আমি টান দিয়ে দেই, 2 হলে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস 2, আহা প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 2 উপরে হোল স্কোয়ার সমান, তাহলে কি এই হোল স্কোয়ারটা কোথা থেকে পাইলাম, এই যে এক্স এর উপরে স্কোয়ার, এক্স স্কোয়ার ওখানে যাবে, এক্স সমান এটা ধরছি। তাহলে দেখো আবার সেম, যদি প্লাস স্কোয়ার করি তাহলে প্লাসই হবে, মাইনাস স্কোয়ার করলে তাহলে প্লাসই হবে, আর 2 স্কোয়ার করলে আমাদের কত হবে, 4 হবে, 4 হবে 4। এখন তুমি দেখো আমাদের আর লাইন করা লাগে না, তো তোমাকে আমি আর একটা লাইন করে দিই যেটা বাদ দেব। এক্স সমান প্লাস মাইনাস -3 প্লাস মাইনাস 3 হলে, প্লাস মাইনাস 3 হলে কি এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস 3 উপরে কি স্কোয়ার সমান, দেখো প্লাসের যদি স্কোয়ার করি আমাদের প্লাস হবে, মাইনাস যদি স্কোয়ার দেই তাহলে আমাদের মাইনাস প্লাসই হবে, তাহলে কি হবে আমাদের 3টা শুধু স্কোয়ার করবো, 3 স্কোয়ার করলে আমাদের কত হবে, তাই তোমার 3 3 9। এখন এখানে আমাদের বলছে কি শর্ত, সাজ দ্যাট মানে কি শর্ত দিয়েছে, এই সাজ দ্যাটটা মানে আমাদের এখানে একটা শর্ত জুড়ে দিছে। তাহলে এখানে কি তোমার এই 4 এর থেকে এক্স এর মান ছোট হবে কিন্তু 4 যেতে পারবে, সেটা বল দিছে। 4 এর থেকে এক্স এর মান ছোট হবে কিন্তু 4 যেতে পারবে। তাহলে আমরা দেখো তো 4 এর থেকে এক্স এর মান ছোট আছে কোনটা, 4 সহকারে আমাদের উপরে যা আছে সব, উপরে যা আছে এগুলো কি এই শর্তটা মানছে। 9 মানে নাই, কারণ কি বলছে কি 4 এর থেকে ছোট, 9 তো 9 থেকে তো ছোট বলে নাই, তাহলে তার 4 এর থেকে বড় হয়ে যায় 9, এই কারণে আমরা কি করব, এটা আমরা নিতে পারবো না, এই কারণে আমি লিখিও নাই, লিখবো না কইলে, ঠিক আছে। আচ্ছা দেখো এখন আমি এটাকে একটু করি, এখানে আমরা লিখতে পারি এইভাবে যে সুতরাং সুতরাং 20 সমান 4 থেকে কি আমাদের 0 ছোট, তাহলে 0 লিখবো, তারপর একটা কমা দেবো। তারপর দেখো আমাদের পরে কি ধরেছি, পরে ধরেছি তোমার এটাও কিন্তু যাবে, এটাও কিন্তু যাবে, তাহলে পরে ধরেছি এখানে কি +1 আছে -1 আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, +1 লিখবো একটা, তারপরে কি আছে -1 লিখবো একটা, তারপর দেখো এখানে +2 আছে, এখানে -2 আছে, আমরা কি করবো +2 লিখবো একটা এবং -1 লিখবো একটা, তারপরে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তুমি আটকাই দাও। এটা আমাদের কি 20 সমান একটা মান বের করেছি। এখন তুমি এখানে কি লিখবা যে আমাদের সুতরাং, এখানে কি লিখবা যে সুতরাং এস সমান, সুতরাং এস সমান আমাদের কি দেওয়া আছে, এস সমান আমাদের দেওয়া আছে তোমার এক্স such that x belongs to z। ওহো কই আমি ভুল উঠেছি, দাঁড়াও, এস সমান x, y such that x belongs to b, y belong to b এবং y মাইনাস এক্স সমান -1। ক্লিয়ার? এখন দেখো তুমি এখানে আমরা কি করব, এখানে আমরা আগে যে কাজটা করব, আমরা এই সাইডের কাজটু করব না, এই সাইডের কাজটু পরে করব, আগে এই সাইডের কাজটু করব, সবসময় এই সাইডের কাজটু করবা। দেখো এখানে আমাদের কি আছে, এখানে আমাদের দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে তোমার y মাইনাস এক্স সমান -1। এখন তুমি দেখো এখানে y রাখলাম, দেখো এখন এই সমান চিহ্নের সমান চিহ্ন, তারপরে কি এই -1 এর -1, দেখো সমান চিহ্নের বামে মাইনাস আছে এক্স, এটা যদি সমান চিহ্ন ডানে যায় তাহলে কি হবে +x, তাহলে কি হবে তোমার যে +x, কি হবে তাই তোমার +x। এখন এটাকে আমরা সাজাই লিখতে পারি কিভাবে, এইভাবে যে এক্সটাকে আমরা আগে আনবো এবং -1টা আমরা পরে নেবো, তো কি -1, তাহলে আমাদের y সমান কি দাঁড়ালো, y সমান দাঁড়ালো x - 1। এটা বিষয়টা বুঝতে পারছো, y সমান দাঁড়ালো x - y, সরি 1। তাহলে এখন আমরা এই সাইডে সমাধান করি, আমরা এই সাইডে করি কি এই সাইডে b এর মানটা লিখে রাখি, সাথে সাথে আমরা b সমান কি বের করেছি, b সমান বের করেছি 0 -0 1, তারপরে কি -1, তারপরে কি তোমার 2, তারপরে কি +2,
সরি -2, লাস্টে -2 আমরা কি বের করেছি, এটা বের করেছি। এখন তুমি দেখো বি সমান মানটা ঠিক আছে, দেখি তো 0 1 1 2। হ্যাঁ, আমি এখানে 1 লিখছি কেন, এখানে তো 2 হবে, 2 -2। তাহলে কি তোমার আমরা মান বের করলাম, কি এটার মান বের করছি, ওটার মান বের করছি। এখন আমরা এই সিরিজ সমাধান করে আসো। আচ্ছা দেখো, এখন এখন কি আমরা এখন আমরা শর্তের দিক তাকাও। তোমার শর্ত কি বলছে, আমাদের শর্তে বলছে যাই তোমার এক্স বিলং টু বি, এক্স বিলংস টু বি মানে এক্স এর সদস্য হলো বি। আমরা কি লিখবো এখন, এক্স বিলংস টু বি এর জন্য, বি এর জন্য তোমার ওয়াই সমান এক্স মাইনাস ওয়ান এর মান নির্ণয় করি, এর মান বসাই। ক্লিয়ার? এখন দেখো এক্স বিলং টু বি এর জন্য ওয়াই সমান এক্স মাইনাস ওয়ান এর মান বসাই। এখন তুমি এখানে গড় আঁকবা, এখন তুমি এখানে গড় আঁকো, গড়টা আঁকো। ক্লিয়ার? গড় আঁকছো না? এখানে একটা টান দাও, এখানে একটা মাঝে টান দাও। এখন তুমি করবে কি, প্রথম ঘরে লিখবে তুমি যে তোমার এক্স, দ্বিতীয় ঘরে কি লিখবে তুমি ওয়াই, দ্বিতীয় ঘরে কি লিখবে তুমি ওয়াই। এখন তুমি দেখো তো এক্স এর মান আমরা কি বের করেছি, এক্স এর মান কি বের করেছি, আমরা এক্স এর মান বের করেছি এটা। এখন তুমি বলো এটা কেন এক্স এর মান, বি কেন এক্স এর মান হলো, আমাদের বলছে কি দেখো তো এক্স এর সদস্য হলো বি, এখানে বলা আছে না এক্স এর সদস্য বি, তাহলে বি এর যে মানগুলো আছে এগুলো তোমার এক্স এর জায়গায় বসবে। আমাদের বি এর মান আছে যে তোমার কি কয়টা মান আছে দেখো তো, 1 2 3 4 5, তাহলে 5টা গড় করো, 1 2 3 4 আর এই 5। এখন আমরা শুরুতে শুরু করে কি আছে 0, পরের ঘরে কি আছে তোমার 1, পরের ঘরে কি আছে -1, পরের ঘরে কি আছে তোমার 2, পরের ঘরে কি আছে তোমার -2। এখন দেখো তোমাকে আমি এখানে একটু বুঝাই যে ওয়াই সমান আমরা কি বের করেছি, ওয়াই সমান আমরা বের করেছি এক্স মাইনাস ওয়ান। এখন দেখো এখানে করতে পারি কি এক্স এর জায়গায় ফার্স্টে শূন্যের জায়গায় এক্স এর জায়গায় কি বসাবো, শূন্যে শূন্য, তারপর কি বসাবো মাইনাসের মাইনাস, ওয়ানের ওয়ান। এখন তুমি দেখো যে এক্স এর এক বিষয়টা বুঝো, ওয়াই না, ওয়াই এর একটা সূত্র আছে। এখন ধরো ওয়াই সমান এক্স মাইনাস ওয়ান, মানে কি ওয়াই এর মানটা বের করতে হলে এক্স এর মানের সাথে এই -1 বিয়োগ হবে। তাহলে দেখো তো তুমি এখন এখানে কি করা যায়, এখানে আমাদের এক্স এর মান বসালাম কত, 0, কি হবে -1 দিয়ে 0 যদি আবার মাইনাস করি তাহলে আমাদের কি হবে -1 হবে, কি হবে -1। তারপরে দেখো, তারপরে এটা আমরা মুছে দেই। এখন দেখো এক্স এর জায়গায় এই 1 বসাবো, এক্স এর জায়গায় 1 বসাও, তারপরে কি এই মাইনাস এর মাইনাস আর ওই 1 এর 1। এখন দেখো তো এই -1 এবং +1 কি যায় তোমার কাটাকাটি যায়, তাহলে আমাদের থাকে কি এখানে 0 থাকে। এখন তুমি দেখো এখানে কি আছে পরের বার -1, এক্স এর জায়গায় কি হবে -1 হবে, তারপরে কি এই মাইনাসের মাইনাস এই 1 এর 1, এই নিচের মানটা বের করতেছি। তাহলে দেখো যদি তোমার পরপর একটার পরে যদি অনেক কটা মাইনাস থাকে, একটার বেশি মাইনাস থাকলে সেটাকে তুমি ঋণাত্মক যোগ করতে পারবে। এটা এখন তুমি কি করবা, এটা এখন তোমার ঋণাত্মক যোগ হবে। সেটা কি হবে, এই মাইনাস দুইটা থেকে একটা মাইনাস থাকবে আর এক আর এক যোগ করলে কত হবে 2 থাকবে, তার মানে কি -2, তার মানে কি তোমার -2। এখন তুমি দেখো পরেরটা যে ওয়াই এর মানটা কিভাবে বসায়, ওয়াই এর মানটা বসাতে এখন এক্স এর মান এটা, তার এক্স এর জায়গায় আমরা 2 বসাবো, 2, তারপরে কি এই মাইনাসের মাইনাস 1 এর 1, 2 থেকে 1 গেলে কত থাকবে 1 থাকবে, বিষয়টা বুঝছো। তারপরে দেখো আবার -2, এক্স এর জায়গায় তোমার -2 বসাও, এই সূত্র দিয়ে ওয়াই এর মান বের করতেছি। এই যে দাও এক্স এর জায়গায় তুমি -2 বসাইছো, তারপরে কি আমাদের এখানে -1 আমি কি বলছিলাম একের থেকে মাইনাস বেশি থাকলে, একটা মাইনাস থেকে পরপর দুইটা মাইনাস থাকলে তাহলে তোমার সেটাকে ঋণাত্মক যোগ বলে। এখন কি ঋণাত্মক যোগ মানে কি তোমার ঋণের সাইনটা থাকবে, ঋণের সাইন থাকলো, এখন যোগ 2 আর 1 যোগ করলে কত হবে 3, তাহলে কি তোমার -3। ক্লিয়ার? এই সূত্রটা আমরা এইভাবে প্রয়োগ করে নিচের ওয়াই এর মানটা বের করলাম, সবসময় এখান থেকে এভাবে বের করবা। এখন তুমি দেখো আমাদের কি বলছে এখানে, যেহেতু আমি এখানে লিখি, যেহেতু দেখো এটা তোমার এই বি এর সদস্য আছে, এটা দেখো তো এই -3টা কি তোমার বি এর সদস্য, দেখো তো এখানে -3 বি এর সদস্য আছে নাই, তাহলে তুমি এখানে কি লিখতে পারবা যে -3 does not belongs to B। সেহেতু, যেহেতু তোমার বি এর ভিতরে যায় নাই, সেহেতু সেহেতু কি হবে, সেহেতু তোমার যাইয়া উপরে কি আছে -2 লিখবে, এটা 3 উপরে কি আছে -2 কমা নিচে কি -3, নিচে কি তোমার -3, এটা কি হবে
ডাজ নট বিলংস টু এস, মানে কি এটা আমাদের এস এর অন্যটির ভিতরে যাবে না, শুধু -3 থাকার কারণে। এখন তুমি কি করবা, সুতরাং সুতরাং এস সমান এখন আমরা নির্ণয় করব। এখানে কি আছে তোমার, শূন্য উপরে থেকে উপরে নেবে আগে, তারপরে কি আছে -1, একটা ব্র্যাকেট দাও। তারপরে কি আছে, উপরে আছে 1, নিচে আছে কি তোমার কমা 0, একটা ব্র্যাকেট দাও। তারপরে কি আছে -1, নিচে আছে কি তোমার -2, কমা, একটা ব্র্যাকেট দাও। তারপরে কি আছে 2, তারপরে কি আছে কমা 1, একটা ব্র্যাকেট দাও। তারপরে কি পুরো সেকেন্ড ব্র্যাকেট আটকে দাও। এখন তুমি দেখো, এখন আমাদের বলছে কি যে তোমার এই সমান এই সন্ন্বয়টি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই সন্ন্বয়টি আমরা কি করছি, তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেলেছি। এখন আমরা কি করব, শুধু এখন আমরা যে তোমার এটার মাধ্যমে কি করব, আমরা ডোমেনটি নির্ণয় করব। কি করছে, ডোমেন নির্ণয় করব। তাহলে ডোমেন নির্ণয় করে কিভাবে দেখো তো, তোমাকে বলি, এখানে আমার একটা উপাদান, এখানে আমার একটা উপাদান, দুইটা উপাদান থেকে প্রথম যে উপাদানটা আছে এটা ডোমেন, এটা ডোমেন, এটা ডোমেন, লাস্টে যেটা আছে না ওটা আছে তোমার রেঞ্জ। তাহলে প্রথম ডোমেন 0, তারপরে 1, তারপরে -1, তারপরে কি 2। এখন আমরা কি লিখবো, ডোমেন, ডোমেন সমান আমাদের কি আছে 0, তারপরে কি আছে তোমার এখানে 1, তারপরে কি আছে -1, তারপরে কি আছে তোমার 2। ক্লিয়ার, এটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেটে আটকে দাও। এটাই কি তোমার অ্যান্সার। ক্লিয়ার, বিষয়টা কি বুঝতে পারছো?